কবি শুভ দাশগুপ্তের মা ও ছেলের এখনকার সম্পর্কের প্রতিফলনের একটি কবিতা বলছি। কবিতার নাম জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সে হারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো দেশের মানুষ একদিন ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র্য থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বর্তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছুই, শুধু ধান দ্রব্যই দিতাম আর ঠাকুরকে মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যিই মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের পয়সায় ও একটা দিন একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ঘরে বসিয়ে ছাত্র পড়েই আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সেই রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরও দুটো টিউশনে নেব। ছাত্র পড়িয়ে দিনের শেষে ক্লান্ত হয়ে মানুষটা যখন ঘরে ফিরতেন, তখন রাতের অন্ধকারে উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন উনি মাঝে মাঝে বলতেন তোমার শরীরটাও দিন দিন ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোয় আলপনা আঁকত উঠোনের ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরও পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরও পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেয়ে আমাদের জন্য কত কি এনেছিলি? তখন তো আমরা সাজানো গোছানো শ্যামবাজারের বেশ 2 কামরা বড় ফ্ল্যাটে, অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই আশ্বিনের এক ঝড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তোর বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি হাপুস নয়নে, আর আমি সদ্য স্বামীহারা তোর অসহায় মুখ দেখে কান্নায় আরো ভেঙে পড়েছিলাম। তোকে ছোটবেলার মতো বুকে টেনে নিয়ে বলেছিলাম কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলে এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয় সল্লেকের মার্বেল বসানো ঝা চকচকে বাড়িতে, তোর বাড়িতে আর নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন? অনেক লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো খুব ভালো। আমার মনে আছে
তোর যাদবপুরে ভাঙা বাড়িতে তুই মাঝে মাঝেই ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা আছে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে আমার বুক জুড়ে ঘুমিয়ে পড়তিস। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমা তো মা, ওরও তো আছে আমারই খোকনের মতো চাঁদের চাঁদের আলোর মতো এক টুকরো ছেলে। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন! তুই বুঝি আজ আর পায়েস খাস না না রে খোকন? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি, হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে। আমার এই একলা ঘরে কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।